হ্যালো ফ্রেন্ড, মিডিয়াল নেট সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় রেল এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় ৩৫,২৭৭ জন ছেলে মেয়ে নিয়োগ করবেন। তার আবেদন শুরু হয়ে গেছে, তবে কারা কারা আবেদন করতে পারবেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন, অন্যথা ইগনোর করতে পারেন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন, তাহলে এইরকম জব নোটিফিকেশন ভিডিওগুলি সবার আগে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এই পোস্টগুলির জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। পুরো মার্চ মাস পর্যন্ত চলবে, অর্থাৎ মার্চের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে। এই পদগুলিতে আবেদন করতে চাইলে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২ জুলাই ১৯৮৯ থেকে ১ জুলাই ২০০১ সালের মধ্যে, এবং গ্র্যাজুয়েট লেভেলের পদগুলির জন্য ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২ জুলাই ১৯৮৬ থেকে ২ জুলাই ১৯৮৩ পর্যন্ত। সব ক্ষেত্রেই ১ জুলাই ২০১৯ তারিখের হিসেব অনুযায়ী বয়স হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। যোগ্যতায় বলা হয়েছে, টিকিট ক্লার্কের জন্য ৫০% নাম্বার পেতে হবে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তবে মনে রাখবেন, তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের নম্বরের শর্ত প্রযোজ্য নয়। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য ন্যূনতম ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস বা এইচএস পাস হতে হবে। সঙ্গে কম্পিউটারে ইংরেজি ও হিন্দি টাইপিং দক্ষতা থাকতে হবে। তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদটির জন্য আপনাকে মিনিমাম ৫০% নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিক, এতেও কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তবে মনে রাখবেন, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিক্সের ক্ষেত্রে ডিগ্রি বা সমতুল্য থাকতে হবে। স্টেশন মাস্টারের ক্ষেত্রেও আপনার ডিগ্রি বা সমতুল্য থাকতে হবে। গুডস গার্ডসের ক্ষেত্রেও ডিগ্রি বা সমতুল থাকতে হবে, এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদটির জন্য ডিগ্রি বা সমতুল, সঙ্গে কম্পিউটার, ইংরেজি, হিন্দি টাইপিংয়ের দক্ষতা লাগবে। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদটির জন্য ডিগ্রি বা সমতুল্য হতে হবে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদটির জন্য ডিগ্রি বা সমতুল্য লাগবে। এরপর আপনাকে জানিয়ে রাখি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদটির জন্য শূন্য পদ রয়েছে ৪৩১৯টি, বেতন পাবেন ১৯,৯০০। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ৭৬০টি পদ রয়েছে, বেতন পাবেন ১৯,৯০০ টাকা। জুনিয়র টাইম কিপারের জন্য ১৭টি, বেতন রয়েছে ১৯,৯০০ টাকা। টিকিট ক্লার্কের জন্য ৪,৯৪০টি শূন্যপদ রয়েছে, বেতন পাবেন ২১,৭০০ টাকা। এবং গ্র্যাজুয়েট লেভেলে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ রয়েছে ৮৮টি, শুরুতেই বেতন পাবেন ২৫,৫০০ টাকা। গুডস গার্ডসের জন্য ৫,৭৪৮টি শূন্যপদ রয়েছে, বেতন পাবেন ২৯,২০০ টাকা। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য ৫,৬৩৮টি শূন্যপদ রয়েছে, বেতন পাবেন ২৯,২০০ টাকা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ২,৮৭৩টি শূন্যপদ রয়েছে, এর জন্য বেতন পাবেন ২৯,২০০ টাকা। স্টেশন মাস্টারের জন্য ৬,৮৬৫টি শূন্যপদ রয়েছে, বেতন পাবেন ৩৫,৪০০ টাকা। মনে রাখবেন, প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। কম্পিউটার বেস টেস্ট দুটি স্তরে হবে। প্রথম স্তরে কম্পিউটার বেস টেস্টে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন, ম্যাথমেটিক্স ৩০টি প্রশ্ন থাকবে ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে ৩০টি প্রশ্ন থাকবে। মোট ১০০ নম্বর, সময় থাকবে ৯০ মিনিট। কিন্তু ভালোভাবে মনে রাখবেন, নেগেটিভ মার্কিং থাকবে। প্রথম স্তরের কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হলে দ্বিতীয় স্তরের কম্পিউটার টেস্টটি দিতে পারবেন।
দ্বিতীয় স্তরের কম্পিউটার টেস্টটিতে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, ম্যাথমেটিক্স 35টি প্রশ্ন ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন। মোট 120 নম্বরের পরীক্ষা, সময় 90 মিনিট। এতেও নেগেটিভ মার্কিং থাকবে। আপনি কি ভাষায় পরীক্ষা দেবেন সেটি অনলাইনে আবেদন করার সময় আপনি বেছে নিতে পারবেন। ইংরেজি ভাষায় পরীক্ষা তো থাকছেই, তার সাথে সাথে বাংলা, অসমিয়া, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মণিপুর ইত্যাদি ভাষা আছে। আপনারা আপনাদের মতো বেছে নিতে পারবেন। এই পোস্টগুলির জন্য আবেদন করতে চাইলে আবেদন ফি দিতে হবে 500 টাকা। তবে প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে 400 টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ট্রান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি দিতে হবে মাত্র 250 টাকা। এদের ক্ষেত্রে প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ব্যাংক চার্জ কেটে বাকি পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে ফি আপনি জমা দিতে পারবেন। এছাড়া অফলাইন এসবিআই চালান বা পোস্ট অফিস চালানের মাধ্যমে ফি জমা দিতে পারেন। আবেদন করতে হলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনি কোন বোর্ডে আবেদন করবেন সেটি আপনাকে বেছে নিতে হবে। প্রত্যেকটি বোর্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, যেমন কলকাতা, শিলিগুড়ি, মালদা, আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ। যেখানে আপনি আবেদন করবেন তার লিঙ্কটি সিলেক্ট করে আপনি আবেদন করে নিতে পারেন। তার প্রত্যেকটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আবারও বলে রাখি, আবেদন করতে পারবেন 1 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত। এর চাইতে যদি বেশি কিছু জানতে চান তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন। এছাড়া আমাকে কমেন্ট করেও জেনে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। তবে আপনাদের আবারও অনুরোধ করব, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।